আমি আপনার বক্তব্য শুনি ইউটিউবে, ফেসবুকে 1 বছর ধরে। এই ফার্স্ট টাইম আমি আসছি আপনার মানে সামনাসামনি বক্তব্য শুনতে। ঐক্যবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটাই আমার প্রশ্ন ছিল যে আমি পর্দা করে হিজবুতে মানে ইসলামে প্রচার করতে পারবো কিনা। জি দেখুন, আপনি পর্দা বলতে যে কথাটা বোঝাচ্ছেন ওটা হলো কোরআনিক পরিভাষা হচ্ছে হিজাব। হিজাব মানে আড়াল, অন্তরাল, আড়াল। যেমন ধরুন এই যে আমি আমার ফেসকে কাগজ দিয়ে হিজাব করলাম, এটা কিন্তু পর্দা, হিজাব। আল্লাহ নিজে হিজাব করেছেন। আল্লাহ বললেন হিজাব ছাড়া আমি কথা বলি না। 2 দরিয়ার মাঝখানে হিজাব, আল্লাহ বলছেন আমি হিজাব দিয়েছি। এরকম আল্লাহর সৃষ্টির মধ্যে বহু কিছু আছে হিজাব। ইসলামের মধ্যে পর্দাবের শব্দটা, অনেক শব্দ আছে দেখবেন ফার্সি ভাষা থেকে এখানে আসছে, কারণ ইসলাম আরব মানে হলো ইরান হয়ে আমাদের এখানে ঢুকছে। অনেক শব্দ সরাসরি আমরা আরবি না পেয়ে আমরা পেয়েছি ফার্সি। কথা ক্লিয়ার হয়েছে কিনা? যেমন ধরেন নামাজ, আসলে নামাজ না, সলাহ। হ্যাঁ, রোজা আমরা বলি, আসলে রোজা না, শব্দ হলো সওম। আমরা বলি খোদা, আসলে খোদা না, আল্লাহ। পর্দার যে ইসলামের বিধান, সূরা আহজাব আর সূরা নূর, এই 2টি আয়াতে আল্লাহ তাআলা মোমেনদেরকে আগে বলেছেন যে হে মোমেনরা, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো, লজ্জাস্থানকে হেফাজত করো। পুরুষের লজ্জাস্থান কতটুকু, এটা নিয়ে ফকিদের মধ্যে প্রচুর মতভেদ আছে। তবে সকল মতভেদ আমরা একত্রিত করলে একটা মোটামুটি ধারণা এটা দাঁড়ায়, নাভির নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত এইটুকু জায়গা, অনেকে বলে হাঁটু পর্যন্ত, এইটুকু জায়গা পুরুষের লজ্জাস্থান। বলা হচ্ছে যদি কাপড়ের ঘাটতি থাকে এটুকু ঢেকেও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। সবাই জানেন এটা। এরপরে আসেন মেয়েদের লজ্জাস্থান কি। আল্লাহ কোরআনে 2য় আয়াতে বলছেন হে মোমেনারা, মোমেনা মানে নারী, তোমরা তোমাদের দৃষ্টিকে কন্ট্রোল করো, আগে দৃষ্টি, তারপরে বলছে তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। এখানে একটা অতিরিক্ত কথা যোগ করে দেওয়া হয়েছে মেয়েদের বেলায়, যে একটা মানে জুয়ুবিহীনা, জলাবিহীনা যাকে বলা হয়, হ্যাঁ, খুমুরহীনা মানে তোমার একটা চাদর বুকের উপরে টানিয়ে দাও। নূরের আয়াতে বলা হয়েছে যা সাধারণত প্রকাশমান তাহা ব্যতীত সৌন্দর্য, শব্দটা হচ্ছে জিনাত। জিনাত কথাটা তোমরা ভালোই জানো, এখনকার যুগে অনেকে নামও রাখে জিনাত। জিনাত মানে সাজ সজ্জা, সৌন্দর্য। মানুষ সাধারণত অনেক বড় অনুষ্ঠানে গেলে সাধারণত মেয়েরা স্বর্ণ গয়না অলংকার আদি, তারপর লিপস্টিক বলো আর অন্য আরো খুশবু টুসবু লাগিয়ে, যাকে বলা হয় সুন্দর আকর্ষণীয় কুর্তা কাপড় গায়ে দিয়ে, এটাকে বলা হয় জিনাত। বলছেন জিনাত প্রদর্শন তোমরা এভাবে জাহিলি যুগের মতো বেড়াইবা না। এখন মেয়েদের হেজাবের যে ব্যাপারটা, তোমার প্রশ্নের আলোকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বাধ্যতামূলক করেছেন, যেটা ফরজ, সেটা প্রত্যেক মোমেন মোমেনার মানাটা বাধ্যতামূলক। এখন মেয়েদের লজ্জাস্থান কতটুকু, তাহলে আয়াতে পরিষ্কার বোঝা গেল পুরুষের লজ্জাস্থান এটুকু, তাইলে মেয়েদের লজ্জাস্থান, কারণ বুকের উপরে একটা বলা হয়েছে জুয়ুবিহীন না, বুকের উপরে একটা কাপড় টানিয়ে দাও, তাহলে লজ্জাস্থান মেয়েদের একাধিক, এটা পরিষ্কার হয়ে গেল, এটা নিয়ে আর ব্যাখ্যার দরকার নাই। এবার শুরু হলো এটা নিয়ে তাফসীর, ব্যাখ্যা। মুখমণ্ডল ঢাকা যাবে কি যাবে না, হাদিসে আসছে পরিষ্কার। আমি একটা হাদিস পেয়েছি, রাসূলুল্লাহ বলেছেন, সেখানে পরিষ্কার বলা আছে যা সাধারণত প্রকাশমান। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মুখমণ্ডল, তার হাতের পাতা, পায়ের পাতা, এগুলি সাধারণত খোলা থাকবে। আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি কালো বোরকায় আবৃত যদি কেউ না থাকে তাহলে ওনাকে পর্দা হিসাবে গণ্য করা হচ্ছে না। এটা কিন্তু এখানে কিন্তু আমাদের আপত্তি আছে, কিন্তু কালো বোরকায় আপাদমস্তক ঢেকে না রাখলে এটাকে যথাযথ শরঈ পর্দা বলে স্বীকার করছেন না আমাদের আলেমরা। যারা কালো বোরকায় আপাদমস্তক ঢেকে রাখেন না তাদেরকে পর্দানসীন নারী বলে তারা স্বীকৃতি দিচ্ছেন না। ক্লিয়ার? এখানে আল্লাহ কি বলেন? আল্লাহ কি আপাদমস্তক সব ঢেকে রাখতে বলেছেন? এই যে ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি মনে কিছু নিয়েন না, আমি আপনার ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করি। আপনি যে হাত মোজা পরেছেন, আল্লাহ কি হাত কি ঢেকে রাখতে বলেছেন? এখানে অন্য একটা আয়াতে আছে যে সমস্ত নারীরা, মানে এগুলো অনেকগুলো কথা আছে, যেমন কামনা রহিত ইত্যাদি ইত্যাদি, যাদের কোনো বিয়ের বয়স নাই, বৃদ্ধ মানে আমাদের দাদি নানি ধরেন, এনাদের ক্ষেত্রে এগুলির ব্যাপারে শিথিলতা দেওয়া হয়েছে।
কিন্তু আজকে আমাদের বিকৃত আকীদা কি হচ্ছে, বয়স্ক 90 বছরের দাদি নানি ওনারা হাত মোজা পা মোজা দুইজনে ধরে ধরে ওনাকে মার্কেটে নিয়ে যাচ্ছেন, আর সঙ্গে নাতনি, উনি অশ্লীল পোশাক পরে তিনি মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন, 16-17 বছর বয়স্ক তন্নি তরুণী। তাহলে পর্দার যে উদ্দেশ্যটা সেটাই কিন্তু বুঝলো না। এর উদ্দেশ্য হচ্ছে নারী পুরুষের যে একটা চিরন্তন যে আদিম প্রবৃত্তি, এটা যেন মানে জাগ্রত হয়ে যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেটা রোধ কল্পে মেয়েদেরকে একটা শালীনতার একটা বাইন্ডিংসের মধ্যে, একটা বিধিনিষেধের মধ্যে আনা হয়েছে। পুরুষদেরকেও একটা ন্যূনতম, এটাকে আমরা বলি ন্যূনতম, অ্যাটলিস্ট এটার নাম ফরজ, আপনাকে মানতেই হবে, ফরজ। এর বাহিরে আর থাকা যাবে না। পুরুষের নাভির নিচ থেকে এ পর্যন্ত, এর বাহিরে যদি আপনি যেটাকে বলে উলঙ্গ, ওটা কিন্তু হারাম, ওটা কিন্তু বেআইনি। এখন আপনি কালো বোরকায় যদি পরেন, আপনার পোশাকের স্বাধীনতা, কিন্তু অন্য আয়াতে আল্লাহ তো একটা সংবিধান, বিধানের অন্য ধারা আছে না অন্য জায়গায়, সেখানে আপনি মিলাইতে হবে। তো সেখানে বলা হয়েছে দিন নিয়ে বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি নিষিদ্ধ, বাড়াবাড়ি করে অতীতের উম্মাহ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলছেন এতটুকু করো, আপনি বাড়াইতে বাড়াইতে এতটুকু করলেন, এটা কিন্তু মানে বাড়াবাড়ি হবে, বাড়াবাড়ি করা নিষিদ্ধ। তো আমার কথা হচ্ছে, আপনি কালো বোরকায় আবৃত হয়ে যদি আপনি থাকতে চান, এটা আপনার ব্যাপার। আমাদের অনেক ফরেজগার নারী, ফরেজগারের নিদর্শন স্বরূপ তিনি এগুলি করতে চাচ্ছেন, ওনার স্বাধীনতা, আমরা ওনাকে বাধা দেব না, ওনার খুশি। কিন্তু আমার আপত্তি হলো, যেই নারী সালোয়ার কামিজ পরে বা শাড়ি পরে মানে আল্লাহর হুকুম মান্য করলেন, যথাযথভাবে ওনার বুক টুক ঢাকলেন, ওনার লজ্জাস্থান ঢাকলেন, ওনার ধরেন মুখমণ্ডল দেখা যায়, বাস, আর সমস্ত কিছু ওনার ঢাকা আছে, এরপরেও ওই নারীকে যদি আপনি বলেন বেপর্দা, তবে আমার আপত্তি এখানে। কারণ উনি তো আল্লাহর হুকুম মেনেছেন, উনি ফরজ আদায় করেছেন। এখন কেউ যদি বলে আমি ঘরে থাকবো, ঘর থেকে বের হব না, আমি কাউকে চেহারা দেখাবো না, সেটা আমি তাকে জোর করে বের করতে পারি না। কিন্তু কোন নারী যদি বলে আমি রণাঙ্গনে যুদ্ধ করতে যাব, আপনি যদি বলেন এই আস্তাগফিরুল্লাহ, মহিলা যুদ্ধ করতে গেছে পুরুষের সাথে, এ তো দায়ুস নারী, এটা আপনি ভুল করলেন, বাড়াবাড়ি করলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধের ময়দানে গেছেন, রণাঙ্গনে গেছেন। কাজে আপনি কালো বোরকায় আবৃত থাকবেন কি থাকবেন না, এটা আপনার ব্যাপার। এটা তো এখন স্পর্শকাতর বিষয় হয়ে গেছে। স্পর্শকাতর বুঝেন তো নাকি? আপনার মুখে যদি ফোঁড়া হয়, এত বড় ফোঁড়া, ফোঁড়া পেকে লাল হয়ে টনটন করতেছে, কিন্তু এটার নাম স্পর্শকাতর, সেনসিটিভ। গায়ে হাত দিলে আমাদের ব্যাপারটা এখন সেটা হইছে। বাড়াবাড়ি করতে 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 এমন জায়গায় নিছে, সাধারণ জনগণকে ইসলামের প্রকৃত শিক্ষা দেওয়া হয় নাই, সহজ সরল ইসলাম দেওয়া হয় নাই, জিহাদের তামান্নায় উদ্দীপ্ত করা হয় নাই। বিশেষ করে নারীদেরকে বাক্সবন্দি করেছে, পোশাকের নামে, লেবাসের নামে বাড়াবাড়ি করেছে, পর্দার নামে বাড়াবাড়ি করেছে। এখন যদি আমরা সঠিক কথা বলতে যাই, তখন করে ওঠে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ঈমান চলে গেছে, এই লোকের কতল করো। নো, ইসলামকে ভারসাম্যে আনতে হবে। যদি ভারসাম্যে না আনেন, বোন তোমার কি নাম? জেসমিন। জেসমিন, দেখো মিয়ানমারের লক্ষ লক্ষ নারী ধর্ষিতা হয়েছে। এক শুধুমাত্র বসনিয়া হার্জেগোভিনা, নাম শুনেছো? ইউরোপের রাষ্ট্র, 2 লক্ষ মুসলমান নারীকে ধর্ষণ করেছে খ্রিস্টান সৈন্যরা। তুমি কি জানো উম্মতে মুহাম্মদের কোনো মেয়ে ধর্ষিতা হয়েছে? শুনতে পেরেছো কোনোদিন? পারে নাই। রাসূলের সাহাবীদেরকে পারে নাই। কেন পারে নাই? উম্মতে মুহাম্মদের নারীরা ছিল যোদ্ধা নারী। কোমরে ছিল তলোয়ার, হাতে ছিল বল্লম। উম্মতে মুহাম্মদের নারী মদিনার বাজারে গিয়েছিলেন। মদিনার বাজারে যাওয়ার পর শুধু ওড়না ধরে টান দিয়েছে, মস্তক চলে গিয়েছে। উম্মতে মুহাম্মদের নারী, এই হচ্ছে উম্মতে মুহাম্মদের নারী। যদি পারো সেই নারী হও, আল্লাহ তোমাদেরকে মর্যাদায় আসীন করবেন। পর্দা নিয়ে আমি আর এর বেশি কিছু বলতে চাই না। বোন, তোমার খুশি, তুমি যদি আপাতমস্তক কালো বোরকায় আবৃত হতে চাও, থাকতে চাও, তোমার খুশি। এটা তবে মনে রাখবে,
আল্লাহ যতটুকু করতে বলেছেন ততটুকু করবে, আল্লাহ সেখানে খুশি থাকবেন। আল্লাহ রসুল এতটুকু করছেন, তুমি যদি বাড়ায় এতটুকু করো, সেখানে আল্লাহ খুশি হবেন না, এটা হলো কথাটা, ঠিক আছে? কিন্তু তোমার চয়েস বা তোমার স্বাধীনতার প্রতি আমি হস্তক্ষেপ করব না। কিন্তু আরেকজন মেয়ে আল্লাহর হুকুম মোতাবেক মেনে ওনার লজ্জাস্থান উনি ঢেকে উনি শালীনভাবে বসে আছেন, আপনি যদি বলেন উনি বেপর্দা, এটা ভুল হবে।